হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে ছিল আমাদের নতুন একটা টিউশন, তো সেই কারণে সকাল সকাল একদম রেডি হয়ে দুজন মিলে চলে এসেছি টিউশন পড়ার জন্য। আর এখানে এসেই দেখি যে মণ্ডপে মণ্ডপে প্রতিমাও চলে এসছে, মানে দুর্গা ঠাকুর অলরেডি চলে এসছে মণ্ডপে। তো সেই কারণে প্রতিমার দর্শন করে এখন আমরা চলে এসেছি একটা টেলারে, কারণ আমার বান্ধবী এতদিন হুঁশ ছিল না যে ওর ড্রেসগুলো স্টিচিং করতে হবে। তো সেই কারণে এখন দুজন মিলে এসছি ওর ড্রেসগুলো স্টিচিং করাতে। আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম টিউশন পড়তে, তো সেই কারণে ওই কাজটাকে সেরে নিলাম। দেন তারপর ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমরা গিয়েছিলাম পড়তে, আর তারপর পড়া থেকে এখন ফিরছি বাড়ি। আর এই যে দেখো, বাড়ি এসে আমাদের বাড়িতে চলে এসেছিলো মোচি। আর তোমরা তো জানোই যে আমাদের মোচি কতটা কিউট, তো সেই কারণে ওকে চটকাতে কিন্তু আমার বেশ মজা লাগে। এই যে দেখো, এখন কত শান্ত মেয়ের মতো বসে আছে বলো তো। এই যে আদর করছি, এখনও বসে বসে আদর খাচ্ছে। তো চলো ওকে কিছুক্ষণ চটকে নেওয়ার পর এখন ফ্রেশ হওয়া যাক। এই যে দেখো, এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর সকাল থেকে যেহেতু আমি বাইরেই ব্রেকফাস্টটা করেছিলাম, তো সেই কারণে আর তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাই বাড়িতে এসে ঝটপট লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চে আমার মা আমার প্রিয় শুশনি শাক ভাজা বানিয়েছিল। সত্যি কথা বলতে গেলে আমি ওই 3-4টে মতো শাকই খাই, তার মধ্যে শুশনি শাকটা আমার বেশ ভালো লাগে। দেন তারপরে একটু লেবু মাখা খেয়ে আমরা সবাই মিলে একটু বসেছিলাম সন্ধ্যের দিকে গল্প করতে। দেন সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে মারা বসে গেছিল ঠাকুর প্রণাম করতে। আর তারপর আমি সবার জন্য এখানে বানিয়েছিলাম চাউমিন, যেটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। এটা আমি না, এটা সবাই বলেছে। আসলে আমাদের বাড়িতে আমি যখনই কোনো কিছু খাবার বানাই আমি কিন্তু সবাইকে টেস্ট করতে দিই, আর তারপরে রিভিউও নিই। আর রিভিউটা যখন সবাই দেয় যে হ্যাঁ সত্যি খুবই ভালো হয়েছে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ভিডিওটা যদি আমার হবু শ্বশুর শাশুড়ি মা দেখে থাকেন, তাহলে কিন্তু আমি আপনাদের একটা কথাই বলবো, আমি কিন্তু রান্নাবান্নাটা বেশ ভালোই করতে পারি। আপনারা কিন্তু নিঃসন্দেহে আমাকে আপনাদের বাড়ির বৌমা করে নিয়ে যেতেই পারেন।